বিশ্বকাপে খেলার স্বপ্ন জিয়ে রাখলো ভারতের মেয়েরা। ডুরান্ড কাপে নাও খেলতে পারে মোহনবাগান। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বঙ্গবন্ধু বলছো নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেট 4টি পর্ব। তো চলুন একদম দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই কিন্তু কুর্নিশ জানাতে হয় আমাদের ভারতের মেয়েদেরকে। তো গতকাল ছিল কিন্তু একটা নির্ধারক ম্যাচ, যে ম্যাচটা থাইল্যান্ড বনাম ইন্ডিয়ার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। আর থাইল্যান্ড কিন্তু ইন্ডিয়ার থেকে ধারে ভারে অনেকটাই শক্তিশালী টিম, এবং সেটা কিন্তু ম্যাচের মধ্যে আপনারা যারা ম্যাচ দেখেছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন। ইন্ডিয়া কিন্তু লাস্ট যে দুটো ম্যাচ খেলেছিল সেই ম্যাচে যতটা ডমিনেটিং করে খেলতে পেরেছিল, থাইল্যান্ড কিন্তু ততটা ডমিনেটিং করে খেলতে দেবে না, সেটা কিন্তু আমরা সকলেই জানতাম। কারণ থাইল্যান্ডে কিন্তু যে মহিলা দলে কিন্তু সমস্ত অরিজিন ফুটবলাররা রয়েছেন বেশিরভাগই, আর তাদের ডোমেস্টিক মানে যারা তাদের হোম গ্রাউন্ড প্লেয়ার তারা কিন্তু অনেকটাই কম সংখ্যায়। তো তাদের বিপক্ষে কিন্তু সঙ্গীতা ভাস্করের দুটো গোল, সেটা কিন্তু ইন্ডিয়াকে জয় এনে দিল। এবং ইন্ডিয়া প্রমাণ করলো যে তারা শুধুমাত্র অ্যাটাকিংই নয়, তারা কিন্তু যখন ডিফেন্সিভ কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলও কিন্তু যথেষ্ট ভালো খেলতে পারে। আমাদের ভারতীয় মেন্স টিম যেখানে ধুঁকছে লিটারেলি, এত টাকা পাওয়ার পরেও, এত ভালো ভালো ইনফ্রাস্ট্রাকচার হওয়ার পরেও। হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার একটু গলদ থাকতে পারে, কিন্তু সেটা অবশ্যই মেয়েদের ফুটবলের থেকে কিন্তু অনেকটাই বেশি বলা যায়। মেয়েদের ফুটবলে কিন্তু জাস্ট একটা কি দুটো প্রপার লিগ রয়েছে, সুতরাং তার থেকে বেশি কিন্তু লিগ নেই সেখানে। মেন্স ফুটবলে একটা মানে এখনো অব্দি মোটামুটি একটা স্ট্রাকচার তো রয়েছে, যেটা ওমেন ফুটবলের থেকে বেটার। তো আমার মনে হয় ওমেন্স ফুটবলের মানে যারা আমরা যারা এখনো অব্দি ওমেন্স ফুটবল ফলো করি না, আপনারা যারা করেন না, তো সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, যেরকম ভাবে আপনারা মেন্স ফুটবল টিমের পাশে দাঁড়ান, সেরকম কিন্তু আমাদের ওমেন্স ফুটবল টিমের পাশেও কিন্তু দাঁড়ান। আমাদের ওমেন্স ফুটবল টিমের র্যাঙ্কিং মোস্ট প্রবাবলি কিন্তু 56 হয়ে গিয়েছে গতকালের জয়ের পর। তো সুতরাং আমরা এশিয়াতে টপ 10 বা টপ 10 দূরে থাক, আমরা টপ 15-এ আসার স্বপ্ন কিন্তু আমরা ওমেন্স টিমকে নিয়ে কিন্তু দেখতেই পারি। একজন ভারতীয় ফুটবল প্রেমী হিসাবে কিন্তু আমার এই আশাটাই থাকবে। ডায়মন্ড হারবার এফসি কিন্তু সই করিয়ে নিল 26 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার মিকেল কোর্তাজারকে। তো ডায়মন্ড হারবার এফসি তারা ডুরান্ড কাপও খেলবে, প্লাস কিন্তু এই সিজনে আইলিও খেলবে। তার আগে কিন্তু তারা জবরদস্ত কিন্তু বেশ সাইনিং গুলি করাচ্ছে, এবং প্রত্যেকের নাকের ডগা দিয়ে কিন্তু সাইনিং গুলি চলছে, যেটা কিন্তু অনেকে কিন্তু জানতেও পারছে না। যেখানে বাকি দলগুলি সাইনিং করানোর জন্য কিন্তু বেশ মানে অনিশ্চিত যে আইএসএল হবে কি হবে না, সেটার জন্য তারা কিন্তু খুব একটা পুশ করছে না, সেখানে ডায়মন্ড হারবার এফসি কিন্তু একের পর এক কিন্তু সাইনিং করে যাচ্ছে। তো এরপরও তারা কিন্তু সাইনিং করে, আর মোস্ট প্রবাবলি এটা কিন্তু তাদের থার্ড ফরেনার সাইনিং, আমি যদি খুব ভুল না হই। তো বেশ ভালো রকমই কিন্তু তারা দল গোছাচ্ছে, এবং ডুরান্ড কাপও কিন্তু তারা মানে অন্তত আমার মনে হয় সেমিফাইনাল খেলার জন্য কিন্তু অন্যতম ফেভারিট। মোহনবাগান কি তাহলে এই সিজনে ডুরান্ড কাপ খেলবে না? দেখুন, আমরা লাস্ট কয়েকদিনে কিন্তু একটা ফিক্সচার পেয়েছিলাম, যেটা ডুরান্ড কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছিল, যেখানে দেখানো হয়েছিল যে মোহনবাগান তাদের ফার্স্ট ম্যাচ মানে উদ্বোধনী ম্যাচ কিন্তু শুরু করবে। সেটা কাদের বিপক্ষে? সেটা একটা ডার্বি, সেটাও মোহামেডানের বিপক্ষে। বাট তারপর থেকে কিন্তু সেই মানে গতকাল থেকে কিন্তু সেই ডুরান্টের সূচিটি কিন্তু ডিলিট করে দেওয়া হয়, কারণ মোহনবাগানের কিন্তু অংশগ্রহণ অনিশ্চিত হয়ে গিয়েছে। একটাই কারণ, মোহনবাগান দুটো ইস্যু তুলেছিল। একটা হচ্ছে মোহনবাগানকে কোনো রকম প্র্যাকটিস মাঠ দেওয়া হচ্ছে না, সেই প্র্যাকটিস ম্যাচ কিন্তু দখল করে কিন্তু মানে ডুরান্ড কমিটি তারা কিন্তু বাকিদের প্র্যাকটিস করার জায়গা দিচ্ছে। এটা শুধুমাত্র মোহনবাগানের প্রবলেম নয়, ইস্ট বেঙ্গল এবং মোহামেডানের তাদেরও কিন্তু সেম প্রবলেম ফেস করছে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে টিকিটের প্রাইস নির্ধারণ, সেটা নিয়ে কিন্তু তারা একটা ক্ল্যারিটি চেয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট, যে টিকিটের প্রাইস নিয়ে তাদেরকে ক্ল্যারিটি দেওয়া হোক, যে কতটা নির্ধারণ তারা করতে পারবে, এবং তারা কমিটি কতটা শেয়ার রাখবে, এবং মোহনবাগান ম্যানেজমেন্ট সেটা সম্পর্কে কিন্তু কোনো রকম আপডেট কিন্তু তারা পায়নি। যে কারণে কিন্তু এখনো অবধি কিন্তু মোহনবাগানের অংশগ্রহণ কিন্তু ডুরান্ড কাপে অনিশ্চিত হয়ে গিয়েছে। তো এইটা একটা কিন্তু মানে মোহনবাগান ফ্যানদের জন্য কিন্তু খুব একটা ভালো খবর নয়। তবে মোহনবাগান ফ্যানদের জন্য ট্রান্সফার মার্কেটে কিন্তু একটা ভালো খবর হতে পারে, সেটা হলো তাদের নতুন ট্রান্সফার টার্গেটকে নিয়ে। আমরা সকলেই জানি যে এতদিন ধরে কিন্তু মোহনবাগান চেস করছে মেহতাব সিংকে নিয়ে, এবং তাকে কিন্তু মানে দলে ধরে রাখতেও কিন্তু মরিয়া হয়ে উঠছে কিন্তু মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট। কিন্তু মোহনবাগান তাদের কিন্তু ট্রান্সফারের যে নজর সেটা কিন্তু আরেক দিকে কিন্তু ঘোরাতে পারে। সেটা হলো তাদের পুরনো টার্গেট অ্যালেক্সাজিকে নিয়ে, যার পিছনে কিন্তু আরো দু চারটে টিমেরও কিন্তু টার্গেট আছে। তার মধ্যে অন্যতম হলো মুম্বাই সিটি এফসি। তো সুতরাং এই লাভ ট্রায়াঙ্গেলটা কিভাবে চলছে সেটাই কিন্তু, আর এটা কিভাবে শেষ হবে সেটাই কিন্তু আমাদের দেখার।
কারণ মুম্বাই সিটি এফসি এই কারণে অ্যালেক্স সাজিকে টার্গেট করে রেখেছে, যদি তারা কোনো রকমের মেহতাবকে না ধরে রাখতে পারে তবে সেক্ষেত্রে তারা অ্যালেক্স সাজির জন্য ঝাঁপিয়ে পড়বে। আর মোহনবাগান যদি মেহতাব সিংকে না সই করাতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা অ্যালেক্স সাজির জন্য কিন্তু ঝাঁপাবে। আর মোহনবাগান কিন্তু খুব একটা এই ডিলে কিন্তু এখন অব্দি পুশ করছে না, তার একটাই কারণ আইএসএল এর ভবিষ্যৎ কিন্তু এখনো অনিশ্চিত। তো সুতরাং আইএসএল এর মোস্ট প্রবাবলি যতদিন না ভবিষ্যৎ নিশ্চিত হবে ততদিন মোস্ট প্রবাবলি তার অ্যালেক্সা যে ডিলটার পিছনে কিন্তু খুব একটা পুশ করবে বলে আমার মনে হয় না। মেহতাব সিং এর ডিলটাও কিন্তু যে জায়গাতে ছিল সেই জায়গাতে কিন্তু থেকে যাবে। তো মোহনবাগান ফ্যান্স দ্বারা এই গোটা সিনারিও নিয়ে আপনাদের কি মতামত আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই অবধি ছিল আজকে আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্ট দিয়ে রাখবো, সব মেক শিওর ফলো দেন। ছোটখাটো কিছু আপডেট সেখানে দেওয়ার চেষ্টা করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।